আসলাম। ভিডিওটা ছোটই করবো। ভিডিওটা হচ্ছে আমাদের টেকনিশিয়ান ভাইরা যখন কোনো ফোনের উপরের যে স্টিল যে প্লেট, এই প্লেট খুলতে গিয়ে অনেক সময় ফোনগুলো ডেড করে ফেলে বা কম্পোনেন্ট নষ্ট হয়ে যায়, কম্পোনেন্ট প্রবলেম হয়ে যায়। তো এটার সেফটি কীভাবে আপনি খুলতে পারবেন খুব সহজে, এটা আমরা দেখাবো। চ্যালেঞ্জিং কাজটা, চ্যালেঞ্জ না, যারা নতুন তাদের জন্য অনেক চ্যালেঞ্জ। এখন আমরা এটা খুলি। অনেকে টিন কাটতে গিয়ে মাদারবোর্ড বাঁকা করে ফেলে। নতুন অবস্থা আসলে অনেক সমস্যা হয়। আপনারা আজকে যে টেকনিকটা আমি দেখাইতেছি, এই টেকনিকে খুলবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই যে আপনারা যে চুম্বকগুলো বাঁধাইতেছেন না, এর ভিতরে টেকনিক আছে। আপনি যদি দেখেন এখানে না বাঁধান, অনেকে কি করে এরকম বাঁধায় বা এরকম ফাঁকা রাখেন, আপনি যখন চাপ দেবেন মাদারবোর্ডটা ব্যান্ড হবে না গরম অবস্থায়, তাতেও কিন্তু ভিতরে লেয়ার নষ্ট হয়ে যাবে। তো আপনার অবশ্যই এমনভাবে সাপোর্টটা দিতে হবে, আপনি কি করতেছেন এটা বোঝেন। আমার এর দিকে তেমন কাজ না, আমার এতটুকু কাজ। তো আমার অবশ্যই চাপ দেওয়া যাবে না হিট অবস্থায়, তাহলে খালি খালি ফোন নষ্ট। 049 এই যেটা রিলাইফের মাথাটা এরকম, এইটাই লাগবে। আর এখানে আমাদের 138 ডিগ্রি এই পেস্ট লাগবে। এখন এই পেস্ট দিয়ে আবার একটা ঝামেলা হয়ে যায়। এই পেস্ট আমরা চারপাশে দিতে যে অনেক কি করে, এই গুঁড়াগুলো একেবারে ভিতরে ঢুকায় ফেলে, পুরো গুঁড়া ভিতরে ঢুকে পুরো শর্ট করে ফেলে, অনেক ধরনের প্রবলেম করে ফেলে। তো এই জন্য আমি আপনাদের সাজেস্ট করবো, যাদের কাছে যে আয়রন আছে, এই যে এরকম মিনিমাম আপনার 400 ডিগ্রি দেওয়া লাগবে। কত আছে জানতে, কত আছে? 440। 440 20 আছে না 30, 430। আচ্ছা 430 থাকে, একটু বেশি হিট থাকে। এবার দেখেন এখানে আমি কিভাবে, এই যে এখানে দেখেন, আছে না? এবার আপনি এখান থেকে একটু সময় নেন, আস্তে আস্তে আগান। গুলিটা কিন্তু সমস্যা। এই ধোঁয়াটা মুখের ভিতরে গেলে এইখানে দেখবেন যে আশেপাশে কোনো কম্পাউন্ডের সাথে না লাগে গেছে। একটু বেশি সময় ধরে রাখবেন, তাহলে এই গরম হইতে হইতে আশেপাশে নরম করে ফেলে। ধরে বসে থাকবেন, শুধু টান দিয়ে চলে আসবেন। আচ্ছা গেল। এখন কথা আছে এই জায়গায় কিভাবে দেবেন, এই জায়গায় তো জায়গা নেই, তাই না? এই জায়গায় দরকার নেই, এই জায়গা আপনি উপরে তো দিলেই হবে, কোনো সমস্যা নেই। এবার আসেন, এই জায়গায় কিন্তু নিচে দেওয়া যাবে না, দেখছেন? জি, তাহলে কিন্তু এগুলো সব মাখায় যাবে। এই জায়গা আমাদের উপরে ইউজ করতে হবে। জায়গা একটু বেশি করে দেবে একটু পুরা, তাহলে এই যে মাথাটা সহজে খুলে যাবে। এখান থেকে আমরা সাইডে দিতে পারি, কোনো সমস্যা নেই, আশেপাশে কোনো কম্পোনেন্ট নাই। আমাদের এক স্টুডেন্টকে আমরা এরকম ভাবে খুলতে দিছি, ও পুরো ভালো মাদারবোর্ড পুরো নষ্টই করে ফেলছে, এই গুঁড়া দিয়ে পুরো ভরে ফেলছে, পুরো মাদারবোর্ড শর্ট হয়ে গেছে। সেই শর্ট ভাঙতে আমার 1 ঘন্টা লেগে গেছে। কোথার থেকে শর্টটা হয়েছে, এত গুঁড়া চারপাশে ভরে গেছে। আমার মাদারবোর্ডে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, কোনো গুঁড়া চারপাশে ছড়ায় না।
এরকম অল্প জায়গা পায় না, এটা একটু বেশি করে দিয়ে দিন তার পাশে। লাস্ট হয়েছে এখানে। আচ্ছা, এবার আমার টার্গেট আছে আমি খুলবো এই সাইডটা নাকি? এই সাইডটা যদি খুলবো আমি এই সাইডটা একটু বেশি রান করে দেবো, যেন প্রচুর গরম হয়ে যাবে হিটটার সাথে সাথে এই সাইডটা, এবং এই সাইডটা প্রথমে খুলে যায় তাড়াতাড়ি, ঠিক আছে? এই সাইডটা বেশি গরম হবে যখন আমি হিট দেবো। এইবার হিট দেওয়ার পর হিট দেওয়ার সিস্টেম কি, আমার এয়ার থাকতে হবে বেশি আর হিট কম, 350-60 এর মধ্যে, বেশি দেওয়া যাবে না। এয়ার আমি 60 দিলাম। এমন কথা হচ্ছে যে আমরা টুইজার ইউজ করতে পারি, টুইজার দিয়ে করতে পারি, যেমন এই জায়গায় ছিদ্র আছে, এই জায়গায় ছিদ্র আছে, জি ওপ্পোর ফোন আছে, রিয়েলমির অনেক ফোন আছে যেগুলো কোনো ছিদ্রই থাকে না চারপাশে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কোথায় বাজাবেন? তো ওই ক্ষেত্রে আপনি দেখা গেল হিট দেবেন যে বাজার জন্য স্লিপ করে আশেপাশে কম্পোনেন্ট উঠে যাবে বা ঝামেলা হবে। তো সবচেয়ে সহজ উপায় আছে এরকম একটা পাতলা ব্লেডের মতো, এইটারে আপনি আস্তে আস্তে এরকম কি করবেন, ইন করার চেষ্টা করবেন, এক যে কোনো এক সাইড থেকে আস্তে কি করবেন, ধারণাটা জেনে দেখবেন ইন করবেন, এটা কোনো চাপ লাগবে না, সোজাসুজি নিচে চাপ দেবেন না। কিন্তু আপনি যখন টুইজার দিয়া ই করবেন, টুইজার তো পিন এরকম ঢুকাইতে যাবেন আপনার ভিতরে, তখন চাপ লাগবে বোর্ডে। তো এই জন্য আপনার সবসময় এরকম একটা স্ক্রাবার ব্যবহার করবেন। আবার দেখ কত সুন্দরভাবে কাজটা করি, এটা নরম হয়ে গেছে, ঠিক আছে? হয়েছে? এবার আমি ওকে চাপ দিলাম, কত ইজি খুলে গেছে, কারণ কি আমরা ইজি বানাই নিছি। হ্যাঁ, এইবার আমি একটা টাকা পাই গেছি না? দেখেন আমার কাছে এই ছিদ্র থাকলে আর এটা আমি ইউজ না করলেও হয়, কিন্তু নতুনটা কি করে, এটা দিয়া এই যে এই টুইজার দিয়া এখানে বাতায় এইরকম ফেলে, ফেললে বাতার পরে কিছু পড়বে, এইরকম চাপ দেয়। তো এই জন্য আমরা বলছি সবসময় এটা ইউজ করবেন, এই যে এইটা কতটুকু ইউজ করবেন, আবার মেলা ভিতরে ঢুকাই দেবেন না, কারণ এনে তো কম্পোনেন্ট থাকতে পারে। জাস্ট খালি অল্প একটু ঢুকাই একটু চাপ দেবেন, অল্প একটু, কতটুকু, এই যে অল্প একটু, মানে বাঁধানোর মতো। আবার পুরোপুরি হয়ে যাবে এনে আসলে কম্পোনেন্ট থাকলে তাহলে সেগুলো নিয়ে শর্ট চলে যাবে, ঠিক আছে? তাহলে জাস্ট অল্প একটু ঢুকবে, তারপরে একটু স্টার্ট হবে। এখন আমার এখানে আমি একটু স্পেস পাই গেছি। এখন আমি দেখেন একটা টুইজারের মাথা দিচ্ছি এই যে ম্যাগনেটের উপরে, আর একটা মাথা দিচ্ছি এই জায়গায়, এই যে ফাঁকা জায়গায়, বেশি ঢুকাবো না, এই দিয়ে একটু উপরে হালকা চাপ রাখলাম। এখন আমি চেষ্টা করবো যে আমি হিট দিয়ে এটাকে খোলা, যে পাশ আমার উঠে গেছে এখানে তার হিটের কোনো মানে নেই, দিতে হবে যে পাশ আমার ওঠে নাই সেই জায়গায়, এই যে এই সাইড। জি বুঝতে ভিডিও আসতো তো? জি দেখেন এই যে আমি হিট দেবো কোথায়, যে কোনো কি তাহলে আমি একটু ঘুরাই, ঘুরাই এখন আমার এইটুকু, অনেকে কি করে পুরোটা ঘুরা দরকার নাই, অতটুকু ঘুরে ঘুরে ঠান্ডা হয়ে যাবে, আপনি যদি এতটুকু দেন। তাহলে আমি দেখেন টুইজার একটা মাথা দিলাম এনে, আটটা জায়গায় দিয়ে একটু উপর দিয়ে ফেলে রাখছি। কিন্তু সবাই সবাই হিট দেবেন, একভাবে দেওয়ার দরকার নাই, এটা মাথার উপর প্রচুর গরম হয়ে যায়। এই যে এক পাশ আমার খুলতে জি উঠে গেছে, এই যে। এখন দেখেন খেয়াল করতে হবে যে কোনো কম্পোনেন্ট আমাদের হাতে সরে গেল কিনা। কত কম্পোনেন্ট দেখছেন, এই যে কত কম্পোনেন্ট, এখন যদি আপনি এই জায়গাতে বেলাখানি খোঁচা মাইরা দিতেন তাহলে দেখা যায় সব কম্পোনেন্ট এক কোণে ধরে আসবে, সবগুলা ঢেলে কোথায় এক করে আসবে। এরপরে তিনটা উদাহরণ করে সেকেন্ড কাজ কি জানেন, আগে পরিষ্কার করা গুড়াগুলা যেন টোটালি না থাকে।
তো দেখেন এটার যে ইএমএমসি, এই ইএমএমসি এমনি টেকার কথা না, এটা একটা ফালতু ইএমএমসি লাগানো। আমরা তো মনে করছিলাম অন্তত স্যামসাং এর ইএমএমসি দিছে মনে হয়, কিন্তু আগের ওয়ালটন ফোন কিন্তু মেলা আগের না নচ ডিসপ্লে। এটার ইএমএমসি 100% চেঞ্জ করা লাগবে, এছাড়া কোনো অপশন নেই। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, হয়তো অনেকে এই কাজটা পারে বা অনেকে জানে। আমি নতুনদের জন্য আসলে ভিডিও বানাই, নতুনরা এইসব কাজ করতে অনেক সমস্যা করে। এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার মাদারবোর্ডও ডেড হবে না, কোনো রিস্কও থাকবে না, কোনো কম্পোনেন্টও নষ্ট হবে না। মাদারবোর্ড টের পাওয়ার আগেই আপনার উপরের স্ক্রিন শিটটা সুন্দরভাবে উঠে যাবে।